ইরানের চারপাশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও উস্কে দেওয়া হচ্ছে। এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান এখন পারমাণবিক চুক্তি করতে চায়। অপরদিকে তেহরান স্পষ্ট জানিয়েছে সামরিক চাপের মুখে কোনো চুক্তি সম্ভব নয়, তবে সমমর্যাদার ভিত্তিতে আলোচনায় বসতে প্রস্তুত তেহরান। ইরানকে ঘিরে ফেলেছে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি। উপসাগরীয় অঞ্চলে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পাশাপাশি ইউএসএস ডেলভার্ট ডি ব্ল্যাক নামের আরেকটি ডেস্ট্রয়ার মোতায়েন করেছে ওয়াশিংটন। জাহাজটি লোহিত সাগরে ইসরায়েলের এক বন্দর নগরীর কাছে অবস্থান নিয়েছে। এ নিয়ে এলাকায় মোট 6টি ডেস্ট্রয়ার ও 3টি লিটোরাল কম্বাট শিপ রয়েছে। এছাড়া কাতারের আল উদেদ বিমান ঘাঁটিতে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন, বাহরাইনের খলিফা বিন সালমান বন্দরে অতিরিক্ত ডেস্ট্রয়ার মোতায়েন এবং জর্ডানের বিমান ঘাঁটিতে যুদ্ধ বিমান প্রস্তুত রাখা হয়েছে। এমন প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন সংঘাত নয়, বরং ইরান এখন চুক্তি করতে চাইছে। ইরানের দিকে বিশাল নৌবহর যাচ্ছে, যা ভেনিজুয়েলায় পাঠানো বাহিনীর চেয়েও বড়। তারা চুক্তি করতে চায়, কিন্তু পরিস্থিতি এখনো পরিষ্কার নয়। ওয়াশিংটনের এমন মন্তব্যে ক্ষুব্ধ তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন সামরিক চাপের মুখে চুক্তি অসম্ভব, তবে তেহরান স্থিতিশীলতা রক্ষায় সমমর্যাদার ভিত্তিতে আলোচনায় বসতে প্রস্তুত। ন্যায্য ও সমমর্যাদার ভিত্তিতে আমরা সমঝোতায় যেতে প্রস্তুত, তবে আমাদের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা আলোচনার বিষয় হবে না, আর হুমকি মোকাবেলায় আমাদের সেনাবাহিনীও প্রস্তুত। এদিকে দুই পক্ষকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। কূটনৈতিক প্রচেষ্টায় স্থিতিশীলতা রক্ষায় কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। নীরব দাস, নিউজ 24।